চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যের যাতায়াত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে অনেকের অভিযোগ, ইউএস এয়ারফোর্সের এই অফিসাররা চট্টগ্রামের যে হোটেলে থাকছেন সেখানকার গেস্ট রেজিস্টার খাতায় নিজেদের নাম বা পরিচয় নথিভুক্ত করা ছাড়াই উঠেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর একটি সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 6 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 23-3 শীর্ষক যৌথ অনুশীলন গত 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার তারিখে সমাপ্ত হয়েছে। এই মহড়া গত 14 সেপ্টেম্বর 2025 তারিখে বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে শুরু হয়েছিল। এর আগে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গত মঙ্গলবার ও বুধবার 2 দিন দুটি সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছিল, অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 যৌথ মহড়ার কারণেই ইউএস বিমান বাহিনীর ওই সদস্যরা চট্টগ্রামে অবস্থান করছেন। আইএসপিআরও জানিয়েছে, এ মহড়া নতুন কোনো বিষয় নয়। এর আগেও বাংলাদেশের বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাহিনীর এমন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজেও এই যৌথ মহড়ার খবর পোস্ট করা হয়েছে। যৌথ মহড়ার সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে গণমাধ্যমে। এতে বলা হয়েছে, প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে। এদিকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে কর্তৃপক্ষ জানিয়েছে, নথিভুক্ত হওয়া ছাড়াই যুক্তরাষ্ট্রের কিছু অতিথি সেখানে থাকছেন এমন অভিযোগ সত্য নয়। এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর 150 সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 92 জন সদস্য অংশগ্রহণ করেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।